আটকিয়ে দাঁড়ায় বলে যে তোর এইখানে যে 4টা মাছ আছে তুই আমার 2টা মাছ দিয়া যা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আর ভয়ঙ্কর ব্যাপার হলো সেই এক হালি মাছই ছিল ইলিশ মাছ। আর তখন তারা বাজারের ব্যাগে নিত না, ওই যে মাছের কানসার মধ্যে রশি বেঁধে নিয়ে যেত। আমরা এখন আসছি কোন জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ঘটনাটা আমি এখান থেকে শেষ করি, এখানে বলেই শেষ করি। তো সামনে দেখতে পাচ্ছেন যে কবরস্থানটা, তো এই রোডটা আমরা কিন্তু অনেকবার অনেক লাইভের মধ্যে বলেছি যে এই যে রোডটা ওদিকে আমরা দেখাইতে দেখাইতে আসলাম, সেই রোডটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তো এই ভয়ঙ্কর রাস্তাটা, তো ওনার সাথে আস্তে আস্তে তারপর সেই লোকটা মাছ খুঁজতে খুঁজতে তার পিছে পিছে প্রায় এই পর্যন্ত চলে আসে। এখন আমরা যেখানে দাঁড়ালাম, তখন এটার উপরে এই কালভার্ট ছিল না, তখন ছিল চিকন একটা বাঁশ। আর এই সের একটা বাঁশ ছিল, ওইটা ধইরা ধইরা ওই একটা বাঁশের উপর দিয়ে আমরা খাল পার হলাম, এই পার থেকে ওই পার যেতে। তো এইখানে আসার পরও উনি খুব রাগান্বিত কণ্ঠে বলে যে যদি নিজের ভালো চাস, পরিবারের ভালো চাস, তাহলে আমাকে 2টা মাছ দিয়ে যা, হয়তো তোর ক্ষতি হবে। এখন উনিও খুব সাহসী লোক ছিল, আবার ভয়ও পাচ্ছিল, সাহস ছিল প্রচুর। তো উনি দেয় না। উনি বলে না, তোর এই মাছ নিব না। আর যদি তোর এই মাছ নিতে হয় তাহলে তুই আমার সাথে আমার বাসায় চল, আমি তোর এই মাছ কেটে তারপরে ভেজে ভাজা মাছ তোর দিব, তুই সেটা খাবি। এক প্রকারে সে রাজি হয়। তারপরে তার সাথে সাথে সে বাসাতে যাওয়ার পরে আমার কুকুরকে বলে যে তাড়াতাড়ি মাছগুলো কাটো, কেটে ভাজো খুব সুন্দর করে, সরিষার তেল দিয়ে মাছগুলো ভাজো। তখন তো ইলিশ মাছ বলতেই অন্যরকম একটা ছিল, মানে কাটলে 1 2 3 বাড়ি গ্রানে ভরে যেত। তো যখন মাছগুলা ভাজতেছিল, তখন সেই জিনটা, তখন সে মানুষের রূপে ছিল না, রান্নাঘরের যে বেড়া, মানে যেটাকে আমরা এখন টিন দিয়ে রান্নাঘর, তখন হইলো চটির বেড়া ছিল, বা ওই যে পাট গাছ না যেন ধইঞ্চা দিয়া, এটা গ্রামে যারা থাকেন তারা চিনবেন, ওইগুলা দিয়ে বেড়া বানানো ছিল। তো ওইটা করছে কি, ওই বেড়ার ফাঁক দিয়ে একটু পর পর না এইভাবে হাত ঢোকাচ্ছে, আর হাতগুলা অনেক বড় বড় কালো পশমে ভরা ছিল। যে ভয়েসটাও তখন চেঞ্জ হয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি দিয়ে আমার, তাড়াতাড়ি দিয়ে, এরকম এরকম করতেছে, তাড়াতাড়ি দিয়ে। এটা আমার ওই ফুপার মুখ থেকে শোনা ঘটনা। উনি এখন মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। তো উনি কি করছে, ওই কড়াই থেকে চামচ দিয়ে একটা মাছের টুকরা আর গরম তেল সহ সেই জিনটার হাতে দিয়ে দিয়েছে। তখন ও খুব জোরে একটা চিৎকার করে, চিৎকার করে বলে যে তুই আমার সাথে বেইমানি করছিস, তোর কি হয় তুই খালি দেখিস। তারপর আমার বাবা বলে যে যা তুই কি করতে পারছ আমি দেখি। তারপরে ও চলে গেছে। পরের দিন সেই মাছ রান্না হয়েছে, কারণ আগে তো গ্রামে মাছ ভেজে হালকা করে ভেজে রেখে দিত, রান্না করে করে খেত। ফ্রিজ তো ছিল না, কারেন্ট ছিল না, ফ্রিজ থাকবো থেকে। তো তখন পরের দিন রান্না করছে, রান্না করার পরে উনি রান্না হওয়ার পরে আমার ফুপু বলতেছে যে রান্না হয়ে গেছে, তুমি গোসল করে আসো, আমরা একসাথে খাই। তারপরে হলো বাসায় আপনার মেহমান ছিল 3 থেকে 4 জন। ওটা আমার ফুপার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তার 2টা সন্তান ছিল। তো তখন বলতেছে ফুপা তুমি এক কাজ করো, তুমি ওদের খাবারটা দিয়ে দাও, আমি গোসল করে আসলে তুমি আর আমি একসাথে খাবো। তারপরে ওই 4 জনের খাবার দিছে। বিশ্বাস করবেন না, এরপরে এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে। সেই মাছ খাওয়ার, সেই তরকারি খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে, রক্ত বের হয়ে, সেই 4 জন লোক ওইখানে স্পট ডেড হয়ে গেছে। এটা কিন্তু আমি কোনো গল্প বলছি না, একদম সত্য ঘটনা, যেটা আমার পরিবারের সাথে ঘটা। তার ঠিক ওদিন রাত্রেই সেই জিনটা আবার আসে,
আইসা বলে যে যদি আজকে আমার তুই মাছ দিতি আর আমার ক্ষতি না করতি তাইলে তোর এত বড় ক্ষতি করতাম না, আর তোর কপাল ভালো, তুই বেঁচে গেছিস। তো এই ছিল ঘটনা। আর এই যে কবরস্থানের উপরে কালভারটা ছিল, এমন টাইমে কেউ তো কল্পনা, এখন তো রাতের মনে হয় 10টা, সাড়ে 9টা 10টা এরকম বাজে, এমন টাইমে তো এই পথে কেউ চলাচল করার কথা কল্পনাতেও চিন্তা করতে পারতো না। এই যে লাইট, এগুলা কি লাইট বলতে কি জিনিস সেটা তো ছিলই না। আমরা তখন হাঁটতাম মোবাইলের টর্চ লাইট নিয়ে, তারপরে অনেকে হাঁটতো ওই যে লাইটারের পিছনে লাইট থাকতো, লাইট জ্বলতো ছোট ছোট এরকম, এগুলা নিয়ে। তারপরে আমরা বাসায় ব্যবহার করতাম পিতলের কুপি, হারিকেন, এগুলা ব্যবহার করতাম। চরাঞ্চল তো কারেন্ট পড়ে যেত। তো এটাই ছিল আমার আজকের ঘটনা, যে ঘটনাটা ওইখান থেকে শুরু করে আমাদের এই কবরস্থান পর্যন্ত, কবরস্থান থেকে আমরা যে পথ দিয়ে যাবো বাসায়, আমার ওর বাসা পর্যন্ত, সেই পর্যন্ত ছিল আজকে এই পথের ঘটনাটা। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরবর্তীতে যদি আরো কোনো ঘটনা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।